গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস। আজকে তোমাদের একটা রথের ছবি এঁকে দেখাবো। রথের ছবিটা খুব ইজি, বাচ্চারা 3, 4, 5-এর ছেলেরা ইজিলি আঁকতে পারবে, কারণ 7 জুলাই আমাদের রথযাত্রা। তাই তোমাদের রথের ছবিটা এখন আঁকা দরকার, বা যে কোনো কম্পিটিশনে তোমরা অ্যাটেন্ড করতে পারবে, তাই এই রথের ছবিটা এঁকে দেখাচ্ছি। যারা চ্যানেলে নতুন স্টুডেন্ট আছো, চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে রাখবে, তাহলে পরের ক্লাসটা অ্যাটেন্ড করতে পারবে এবং আরও সুন্দর ড্রয়িং শিখতে পারবে। অ্যাট ফার্স্ট আমি 2B পেন্সিল দিয়ে দেখো রথের একটা স্ট্রাকচার এঁকে নিচ্ছি। হ্যাঁ, একদম ইজি ছবি, মানে একদম ইজি। উপরে প্রথমে চূড়াটা করে নিলে, আর দু সাইডে দেখো দুটো ঘরের মতো আছে, একটা রাউন্ড দিয়ে একটা তোমার বক্স করে আর ঘরের মতো, আর অনেকগুলো তোমার থাম্বার মতো স্পটগুলো আছে। দেখো মোটামুটি গুনে নাও, একদম একই রকম না হলেও চলবে, ঠিক আছে। আবার নিচে একটা স্টেপ করে আর একটা থাম্বার মতো আছে, এবং নিচে তোমার চাকা আছে। আমি প্রথমে পেন্সিলে এঁকে নিলাম, তারপর একটা স্কেচ পেন দিয়ে তোমাদের ভালো বোঝার জন্য স্কেচ পেন দিয়ে আঁকছি। দেখো লাইনগুলো গুনে নাও, গুনে গুনে এভাবে টেনে নাও খুব ইজিলি। এটা তোমাদের হচ্ছে পুরীর রথ, পুরীর জগন্নাথ দেবের রথ। হ্যাঁ, তাই এটা আঁকার খুব একটা কঠিন নয়, খুবই ইজি, তোমরা আঁকতে পারবে। কালারও খুব বেশি লাগবে না। এটা আমি ডম সেট 12 সেট অয়েল প্যাস্টেল কালার দিয়ে করব, ঠিক আছে। কালারটা মেনলি ইয়েলো এবং রেড কালার দিয়েই হবে, আর কিছু কিছু জায়গায় ব্রাউন থাকবে, বাস। আর বেশি খুব একটা কালার লাগবে না। দেখো ওপরের পোর্শনটা হয়ে গেল, এবার নিচের পোর্শনের দেখো লাইনগুলোকে দিয়ে নাও। হ্যাঁ, ওপরটা একটা বারান্দার মতো ব্যারিকেড করা আছে, আর নিচে থাম্বার মতো অনেকগুলো থাম্বা আছে। হ্যাঁ, রথটা একটু স্ট্রেট এসে একটু কার্ভ হয়ে দু একটা স্টেপ ওয়াইজে আছে, এবং চাকা অনেক চাকা আছে, তো সবগুলো দেখা যাচ্ছে না। মোটামুটি সামনে কিছু চাকা করে দিলাম, এবং একটা ল্যান্ডের মধ্যে চলছে। আর তোমার একটা দড়ি করে দেবে, তাহলে তাহলে আমাদের আঁকাটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। এবার আমি কালারটা শুরু করছি। ফার্স্ট ইয়েলো বা লাইট কালারগুলো দিয়ে দিচ্ছি। লাইট কালার, ইয়েলো কালারটা যে জায়গায় আছে দেখো কোন কোন জায়গায় লাইট কালার দিচ্ছি। তারপরে তোমরা যে জায়গায় রেড আছে রেডগুলো ইউজ করবে, এবং যেগুলো ব্ল্যাক শেড আছে ব্ল্যাক ব্রাউন দিয়ে করতে হবে, ঠিক আছে। করার সঙ্গে সঙ্গে তোমরা 10B বা 6B পেন্সিল দিয়ে একটু আউটলাইন করে নিও, তাহলে জিনিসগুলো একটু ফিনিশিং এবং ব্রাইটনেস আসবে। আর যে জায়গাগুলো তোমার হোয়াইট আছে সেগুলো পেপারটায় হোয়াইটটাই ছেড়ে রাখবো, তাহলে হয়ে যাবে। একটু অরেঞ্জ আছে এবং নিচে রেড আছে, সেইগুলো একটু স্পটগুলো দিয়ে দেবে, তাহলে ওগুলো দেখতে ভালো লাগবে। এবং নিচের যে পোস্টগুলো আছে তার মধ্যে উপরে ইয়েলো আছে, লাইট গ্রিন আছে, রেড আছে এবং স্কাই আছে। একটু একটু ডট ডট টাচ দিয়ে দেবে, কারণ এগুলো ডেকোরেট করা হয়েছে, তাই এইভাবে কালার থাকবে। আর চাকাগুলো ফুললি ব্রাউন হবে, উপরে ব্ল্যাক শেড হবে, ঠিক আছে। আর নিচের যে ঘাস আছে ঘাসটা উপরে একটু ডিপ গ্রিন, তার নিচে লাইট গ্রিন, এবং লাস্ট নিচে লেমন ইয়েলো দিয়ে দেবো। দেখো রথটা আমাদের মোটামুটি হয়ে গেল। এবারে ব্যাকগ্রাউন্ডটা করছি। ব্যাকগ্রাউন্ডের উপরে প্রথমে হালকা স্কাই দিয়ে নাও, দিয়ে সাইডে সাইডে একটু হোয়াইট দাও, দিয়ে আঙুলের করে বা টিস্যু পেপার দিয়ে ঘষে এটা ব্ল্যান্ড করে নেবে, তাহলে স্কাইটা খুব সুন্দর হয়ে যাবে। আর ঘাসটা তো বলেই দিলাম তোমাদের, ফার্স্টে ডিপ গ্রিন, লাইট গ্রিন, তারপরে লেমন ইয়েলো, তাহলে আমাদের ড্রয়িংটা পুরো কমপ্লিট হয়ে যাবে। এবং লাস্ট ফিনিশিংয়ে সমস্ত জায়গাগুলো 10B বা 6B পেন্সিল দিয়ে আউটলাইনগুলো করে দেবে, তাহলে জিনিসটা আরও ব্রাইট এবং সুন্দর লাগবে। আকাশে কয়েকটা পাখি করে দিও, তাহলে আরও সুন্দর লাগবে, ঠিক আছে। দেখো ড্রয়িংটা মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেল। তাই তোমাদের আবার বলে রাখি, তোমরা যারা চ্যানেলে নতুন স্টুডেন্ট আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে পরের ক্লাসে আবার আরও সুন্দর ড্রয়িং তোমাদের আমি শেখাবো, খুব ইজিলি তোমরা ওগুলো করতে পারবে, ঠিক আছে।
ঠিক আছে, ড্রয়িংটা তাহলে কমপ্লিট হয়ে গেল। তোমরা করার চেষ্টা করবে, কোথাও অসুবিধা হলে কমেন্ট বক্সে লিখবে, ঠিক আছে, আমি সেটা রেকটিফিকেশন করে দেবো এবং তোমরা ইজিলি এটা করতে পারবে। ঠিক আছে, আজকের ক্লাসটা তাহলে এখানে রাখি। বাই, তোমরা ভালো থেকো।